Assalamualaikum, myself Khalid Hassan Milo, and today's video is about vector versus carrier. So first of all, vector, any insect or arthropod who transport a pathogenic organism from a host to another host. অর্থাৎ ভেক্টর হচ্ছে কে, যে যারা একটা প্যাথোজেনিক অর্গানিজমকে বা একটা ইনফেকশনকে একটা হোস্ট থেকে অ্যানাদার হোস্টে ক্যারি করবে, তারাই হচ্ছে ভেক্টর। যেমন আমরা দেখি যে একটা মানুষ যদি ইনফেক্টেড হয় হচ্ছে ফাইলেরিয়াল প্যারাসাইট দ্বারা বা ম্যালেরিয়া দ্বারা, তখন এর ইনফেক্টিভ এজেন্ট অর্থাৎ ওই যে আমরা যদি ফাইলেরিয়ার ক্ষেত্রে দেখি উচেরিয়া ব্যানক্রফটি, ম্যালেরিয়ার ক্ষেত্রে অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মস্কিটো। তো এদেরকে যারা ট্রান্সমিশন করে, যেমন হচ্ছে এদেরকে ট্রান্সমিশন করে কি ফাইলেরিয়ার ক্ষেত্রে কিউলেক্স মস্কিটো, আর ম্যালেরিয়ার ক্ষেত্রে অ্যানোফিলিস মস্কিটো, যারা হচ্ছে ইনসেক্ট। সো এই ইনসেক্ট আর আর্থ্রোপড যারা একটা অর্গানিজমকে অন্য অর্গানিজমে ট্রান্সপোর্ট করবে, এরাই হচ্ছে কী হবে, ভেক্টর। বাট ক্যারিয়ার কারা? ক্যারিয়ারের ক্ষেত্রে কি, ক্যারিয়ার হচ্ছে কি, যে ক্যারিয়ার ইজ এ হোস্ট। এটা হিউম্যান হতে পারে অথবা ভেক্টর হতে পারে, হু ক্যারি ইনফেকশন বাট নো সাইন অ্যান্ড সিমটম, বাট ক্যাপাবল অফ স্প্রেডিং ইনফেকশনস। এটার মানে কি, যে কোনো হোস্ট, অর্থাৎ ক্যারিয়ার যে কেউ হতে পারে, এটা হোস্ট হতে পারে অথবা ভেক্টর হতে পারে। মানে যে একটা ইনফেকশনকে ক্যারি করবে, ক্যারিয়ার মানে ক্যারি করবে, বাট এর কোনো সাইন সিমটম থাকবে না, অর্থাৎ ইনফেকশনটা তার বডিতে কোনো প্রভাব ফেলতে পারবে না, বাট ক্যাপাবল অফ স্প্রেডিং ইনফেকশনস, এটাই হচ্ছে ক্যারিয়ার। এখন হচ্ছে আমাদের ক্যারিয়ারটাকে আমরা খুব সহজে কীভাবে মনে রাখবো? ক্যারিয়ারটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি, ক্যারিয়ারের শেষে আর আছে, অর্থাৎ ক্যারিয়ার মানে হচ্ছে রেজিস্ট্যান্ট ফর্ম। রেজিস্ট্যান্ট ফর্ম মানে এর কোনো সাইন সিমটম হবে না, কোনো সমস্যা হবে না, কোনো ডিজিজ হবে না, কিন্তু এই ডিজিজটাকে স্প্রেডিং করতে পারবে। এখন কোশ্চেন যে ডিজিজটাকে কেন, মানে হচ্ছে এখন হচ্ছে কোশ্চেন যে রেজিস্ট্যান্ট ফর্ম যেহেতু, এই জন্য কোনো সাইন সিমটম হয় না। এখন কেন সাইন সিমটম হয় না? কেন হয় না? কারণ এখানে যে মাইক্রো অর্গানিজমটা আছে, এই মাইক্রো অর্গানিজমটা ওই ক্যারিয়ারের ভিতরে জীবন্ত অবস্থায় থাকে, অ্যালিভ থাকে, বাট ডাজ নট আন্ডারগো ডেভেলপমেন্ট, কিন্তু ওই অবস্থায় কোনো ডেভেলপমেন্ট হয় না, অর্থাৎ কোনো মাল্টিপ্লিকেশন বা সাইক্লো ডেভেলপমেন্টাল বা প্রোপাগেটিভ কোনো রকম চেঞ্জ হয় না, অর্থাৎ মাল্টিপ্লিকেশন সাইক্লিক্যাল কোনো চেঞ্জ হয় না। এই জন্য কী হয়, যে ডেভেলপমেন্ট হয় না, শুধু অ্যালিভ আসছে। সো এরা হচ্ছে কি করে না, কোনো সাইন সিমটম প্রকাশ করে না, জাস্ট স্প্রেডিং অফ ডিজিজ। ক্যারিয়ার, তাহলে ক্যারিয়ার যে কেউ হতে পারে, কিন্তু ভেক্টর হইতে হইলে অবশ্যই তাকে হইতে হবে ইনসেক্ট অথবা আর্থ্রোপড। তো ইউজুয়ালি সেকেন্ডারি হোস্টকে আমরা ইন্টারমিডিয়েট হোস্ট বলতে পারি, ভেক্টর। আর ক্যারিয়ারের ক্ষেত্রে এটা ইউজুয়ালি প্রাইমারি হোস্ট, এবং প্রাইমারি হোস্ট মানে ডেফিনেটিভ হোস্ট, মানে ইউজুয়ালি হিউম্যানই হচ্ছে কি ক্যারিয়ার হিসেবে কাজ করে, আর ভেক্টর হচ্ছে আর্থ্রোপোডা অথবা ইনসেক্ট হিসেবে কাজ করে। তবে আমাদের যে সেকেন্ডারি হোস্টও কিছু ক্ষেত্রে ক্যারিয়ার হতে পারে, এবং প্রাইমারি হোস্ট আছে কিছু ক্ষেত্রে ভেক্টর হতে পারে। তবে মেইনলি ভেক্টর হচ্ছে ইনসেক্ট অথবা আর্থ্রোপোডা, অ্যান্ড ক্যারিয়ার হচ্ছে হিউম্যান। ওকে, তো উদাহরণ হচ্ছে কি, যে মসকিউটো, মানে ভেক্টরের উদাহরণ হচ্ছে মসকিউটো, ফ্লাইজ, লাউস, টিক্স, মাইট, সাইক্লপস। এইগুলা হচ্ছে মসকিটো, ফ্লাইজ, লাউজ, এইগুলো হচ্ছে ইনসেক্টের ভিতরে পড়ে। টিক্স, মাইট, অ্যারাকনিডা ক্লাসের ভিতরে পড়ে, আর সাইক্লোপস, ক্রুস্টাসিয়া ক্লাসের ভিতরে পড়ে। এগুলো হচ্ছে সব হচ্ছে আর্থ্রোপোডা ফাইলামের ক্লাস। তো মেইনলি হচ্ছে আর্থ্রোপোডাই হচ্ছে কি ভেক্টর। ওকে, আর এখানে হচ্ছে কি আরেকটা আর্থ্রোপোডার, এই যে এখানে একটা মশার ছবি আঁকিয়েছি। আঁকানোর পিছনে কারণ হলো যে প্রত্যেকটা আর্থ্রোপোডার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে। যেমন এদের প্রত্যেকের 3 পেয়ার্স অফ লেগ, মানে 6টা করে পা থাকবে, এবং এদের বডির 3টা পা থাকবে। এটাকে আমরা বলবো হেড, এরপরে খুবই কনস্ট্রিক্টেড পার্ট থাকবে যেটাকে আমরা নেক বলবো, এবং এরপরে হচ্ছে অ্যাবডোমেন। তারপরে এদের হচ্ছে পুঞ্জাক্ষী থাকে একজোড়া, এবং হচ্ছে এদের একজোড়া শঙ্গু থাকে। এছাড়া এদের হচ্ছে বডিতে কী থাকে, কাইটিন থাকে। এইভাবে আমরা আর্থ্রোপোডগুলোকে চিনতে পারি। আচ্ছা, এরপরে আমাদের ক্যারিয়ারটা ইউজুয়ালি হিউম্যান হয়। যেমন হচ্ছে ক্যারিয়ার স্টেট ইন এইচআইভি ইনফেকশন, অর্থাৎ এইচআইভি ইনফেকশনের যে ক্যারিয়ার স্টেট যারা আছে, তারা ডিজিজটাকে ক্যারি করে এবং স্প্রেডিংও করে, বাট ওদের কোনো সাইন সিমটম থাকে না, কারণ ওই সময় কোনো ডেভেলপমেন্ট হয় না, এবং ক্যারিয়ার মূলত মানুষ। দিস ইজ এ ফিগার অফ এ হিউম্যান। ওকে, সো ভেক্টর অ্যান্ড ক্যারিয়ার, এর যদি কুইক রিক্যাপিচুলেট করতে চাই, তাহলে ভেক্টর হচ্ছে অ্যানি আর্থ্রোপোডা, অর্থাৎ আর্থ্রোপোডা যারা ডিজিজকে এক হোস্ট থেকে আরেক হোস্টে ট্রান্সপোর্ট করবে। আর ক্যারিয়ার মানে যে ডিজিজকে ক্যারি করবে, এরা মূলত হচ্ছে হিউম্যান হবে, এবং এরা হচ্ছে রেজিস্ট্যান্ট ফর্ম, এদের কোনো সাইন সিমটম নাই। সো দিস ইজ অল অ্যাবাউট ভেক্টর ভার্সেস ক্যারিয়ার। Thanks for watching this video. Please do subscribe in my channel.